আমার ছেলেকে কিডন্যাপ করে স্যারকে ধরার প্ল্যান করেছিস? এই কি ব্যথা লাগছে? তুই জাফর খানের সঙ্গে টক্কর দিতে চাস? আমাকে তুই ফুটপাতের দোকানদার মনে করিস? আমি অস্ত্র বেচা কেনা করি। আসুক ফোন। আমার ছেলের ফোন পাওয়ার পর তোকে মজা দেখাচ্ছি। স্যার, আমার ছেলেকে পেয়েছিস? জি না স্যার, ও ভুল ঠিকানা দিয়েছে। ভুল ঠিকানা? জি স্যার, এটা মতিঝিল থানার ঠিকানা। মতিঝিল থানা? জি স্যার। তার মানে পুলিশ স্টেশন? জি। ছেলেকে না পাওয়ার টেনশনে তোমাকে যা ইচ্ছে তাই বলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মাথায় মারি? আমার মাথায় মার। ফ্যান দেবো বাবা? ওই শালা ফ্যান দে। বাবা তুমি এইভাবে দেখো না, আমার খুব ভয় করে। ভুল ঠিকানা দাও কি ভালো কাজ? তুমি সঠিক ব্যক্তিরে দেখাইলে আমি তোমারে ভুল ঠিকানা দিতাম না। তুমি কি করে জানলে সে আমার সান না? তুমি বলছো তোমার বস সিগারেট খায় না, অথচ সে গাড়ি থেকে নাইমাই সিগারেট ধরাইছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। তবে আমার ছেলের কোনো ক্ষতি করো না। বলো তুমি কি চাও? তোমার বসকে? উনি এখানে নেই। আমি বিশ্বাস করি না। আমার জীবনে ফার্স্ট টাইম সত্যি কথা বলছি। উনি জাপানে থাকে। তাইলে আসতে বলো। সম্ভব না। তাইলে আমারে মারো। রাখ শালা। উনি মারতে বললেই কি মারতে হবে? ওনার কিছু হলে আমার ছেলের কি হবে? শোনো, আমার স্যারকে আনতে পারবো না, তবে ওনার সাথে সরাসরি কথা বলাতে পারবো। আসসালামু আলাইকুম। ওকে আমি চিনি না। সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে সে? এই যে এই যে এই যে এই যে উনি 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 আমার স্যার। উনি। আমার সাথে তোর কি কাজ? অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়া শিশু বাচ্চা নাকি ওর ভাগ্নি। জাফর ওকে 10 লাখ টাকা দিয়ে দাও। যা, এই টাকা দিয়ে সমাধি তৈরি কর। কেন মারছস? গান ঠিক মতো কাজ করছে কিনা গুলি করেছে। কাজ করেছে, মারা গেছে। আশা করি বুঝতে পেরেছিস। বল এখন কি করবি? স্যার, আপনি ওকে গরম করবেন না। ওর কাছে আমার ছেলে আটক আছে। জাফর, তুমি কেন ভয় করো? ও কি করবে? কি করবি তুই? আমি কে জানিস? আসলাম সেট। পৃথিবীর 17টি দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দিই। পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতের অস্ত্র আমার বিক্রি করা। LTTI এর প্রথম মানববোমা আমি তৈরি করেছি। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে। আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে, এটা তোর সৌভাগ্য। তোর সৌভাগ্য যে তুই দূরে বসে আমার সাথে কথা বলতেছস, নইলে আমি তোরে এতক্ষণে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। আরে তোরা কি করছিস? সরে যা, সরে যা। তুই আমার কিছুই করতে পারবি না। আসলাম, আমার নাম আগুন। তুই যত দূরেই থাকস না কেন, জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোরে সিংহের মতো থাবা দিয়া ধরবো। কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুন করে ফেলাবো। সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি, পৃথিবীটা ঘোরে যেমন সত্যি, এই আগুন তোরে মারবে তেমনি সত্যি। সিংহের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম। আমি আঘাত করলে তোর বাঁচার কোনো পথ থাকবো না। কবিতার হত্যার প্রতিশোধ আমি নিমুই। তুই আমাকে মারতে পারবি না। ইয়েস, আমি তোকে মারবো, তোর মাকে মারবো, তোর বোনকে মারবো,
আমার মাথা একটা নয় 100টা। আমাকে মারতে হলে তোকে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে। কি আসবি? কি আসতে পারবি? আরে ছাড় ওকে, ছাড় বলছি। ওনার কথায় মনে কিছু নিও না। আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ। আমার স্যারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে। উত্তরা, বাড়ি নাম্বার 32। সত্যি তো? এবার তুমি সত্যি বলছো তো বাবা? থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ওদিক দেখ, তুই ওদিক যা। তুই ওদিক দেখ। রুমে তো নাই। কোথাও পাইলাম না। শালা আবারও ভুল ঠিকানা দিয়েছে। চল। হ্যাঁ, আব্বা আলম, তুই চলে এসেছিস? ওরা তোকে মারেনি? জি না, নো হিটিং নো বিটিং। কি হয়েছিল? আপনি সামনের দিকে একবার তাকান। কেন আব্বা? তুই ভেতরে যা বাবা। আচ্ছা। হাসান, কোথায় আছিস? জলদি মার ওকে। এসব কি করে হলো? বাকি সব গেল কোথায়? কেউ নাই, এখন শুধু তুই একাই বাইচে আসোস। বাবা, 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 আমাকে তুমি মাফ করে দাও। আমার ছেলেকে কিছু বলো না। সত্যি করে বলছি, আমি কোনো পাপ করিনি। সত্যি তুই কোনো পাপ করস নাই। অবৈধ পথে অস্ত্র বিক্রি করা, ঠিকানা বলতে বলে নিরীহ একটা ছেলের পা কাইটা ফেলা, বোমা পুইতা মানুষ মারার মতো ছোটখাটো পাপ ছাড়া তুই আর কিছুই করস নাই। আমি স্বীকার করছি এসব অপরাধ আমি করেছি, কিন্তু তোমার ভাগ্নিকে আমি হত্যা করিনি। গুলি কইরা মারার সময় তুই দেখছস। সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর বসের ঠিকানা আমারে বল, তাইলে আমি তোরে সাইরা দিমু। খোদার কসম আমি জানি না। বলবি নাকি মরবি? বলছি বলছি, টেবিলের উপর চিঠির মধ্যে ঠিকানা লেখা আছে।
ঠিকানা বলেছিলেন ছেড়ে দেবেন। আমি কথার বরখেলাপ করি না। জাফর খান, যা, সাইরা দিলাম। মা, তুমি? এসব করে কি আর হবে বল? ওরা তোর ভাগ্নিকে হত্যা করেছে, তাই বলে তুই ওদেরকে হত্যা করে অপরাধী হতে চাস? আমি অপরাধ করি নাই, ওদের শাস্তি দিয়া ন্যায় বিচার করছি। ঝামেলা বাড়িয়ে কি হবে বলুন? চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। যা হবার তো হয়েই গেছে, তাই বলে তো আর কবিতা ফিরে আসবে না, ফিরে আসবে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ। ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে, আমাদের প্রতি অবিচার করেছে। এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়। তুই কবিতার মা, তুই যখন জানলি কবিতা মরে নাই, তারে হত্যা করা হয়েছে, তখন তোর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে নাই? তুই যদি একবার না বলস, তাহলে আমি ওদের ছাইরা দিব। এখনই আমরা এই শহর ছাইরা গ্রামে ফিরে যাবো। কি ছাইরা দিব ওদের? বল। এই হাত দিয়ে আমি কবিতারে বড় করছি, এই হাত দিয়ে আমি কবিতারে কবরে শোয়েছি। সারমুন ওদের আমি